আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ঘরোয়া মিনিকেট চালের ডিমের বিরিয়ানির রেসিপি। এইভাবে তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে খুবই দারুণ হবে খেতে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! আমি এখানে 1 কেজি মিনিকেট চাল আমি 1 ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এরপরে কড়াইতে বেশি করে সর্ষের তেল গরম করে ভালো করে গরম হয়ে গেলে আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে বেরেস্তা করে লাল করে বেরেস্তা ভেজে নেব। এরপর আমি অন্য একটি চুলাতে আমি বেশি করে পানি বসিয়ে দিচ্ছি ভাতের জন্য। তাতে পরিমাণ মতো লবণ, গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে পানি ফুটতে দেব। এদিকে পেঁয়াজ বেরেস্তাটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে আমি তেল ঝরিয়ে তুলে রাখব। এই বেরেস্তা আমি তুলে রাখছি, এটা আমি বিরিয়ানির সময় ব্যবহার করব। তুলে নিয়ে এরপর আমি ডুমো ডুমো করে আলু কেটে ধুয়ে তাতে জাফরান মাখিয়ে তেলে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে আমি আলু নেড়ে ছেড়ে লাল করে ভেজে নেব। আলু এমনভাবে ভাজবো যাতে অর্ধেক সেদ্ধ হয়ে যায়। আলু লাল করে ভাজা হয়ে গেলে আমি তেল ঝরিয়ে তুলে নেব। এরপর যখন পানি ভালো করে ফুটে যাবে তখন আমি পানি ঝরিয়ে চাল আমি হাঁড়িতে তুলে দিচ্ছি। সমস্ত চাল আমি দিয়ে দেব। দিয়ে এবারে ভালো করে নেড়ে দেব। দিয়ে এবারে ভাত হতে দেব। ভাত এবারে যখন যখন ভাত সেদ্ধ হয়ে যাবে কিন্তু ভাত শক্ত থাকবে, তেমনভাবে আমি নামিয়ে ফ্যান গড়িয়ে নেব। এদিকে আমি ডিম সেদ্ধ করে নিয়ে গায়ে চিরা লাগিয়ে দিয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে আমি ডিম ভেজে নিয়েছি। ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপর ওই তেলেতেই আমি তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। এরপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে নেড়ে ছেড়ে লাল করে ভেজে নেব। তেলটা কম লাগার জন্য আরও কিছুটা তেল আমি দিয়ে দিলাম। দিয়ে এরপরে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেব। ভাজার পর আমি 2 চামচ জিরে বাটা দিয়ে দিচ্ছি। জিরে বাটা দিয়ে এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে এরপরে মশলা আমি ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে মশলা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ তত ভালো হবে। ভালো করে মশলা কষানো হয়ে গেলে আলু দিয়ে এরপরে আমি দিয়ে দেবো, নেড়ে দিয়ে পানি দিয়ে দেব। আমি বেশি পানি দেব না, এই রকম মিডিয়াম পানি দিয়ে এরপরে আমি সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা ডিমগুলো দিয়ে এরপরে নেড়ে দিয়ে এর মধ্যে 1 চামচ বিরিয়ানির মশলা ছড়িয়ে দিচ্ছি। এরপর 1 চামচ গোলাপ পানি, 1 চামচ কেওড়া পানি দিয়ে এরপরে নেড়ে দেব ভালো করে। দিয়ে এর মধ্যে আমি 2 থেকে 3 ফোঁটা মিঠা আতর দিয়ে দিলাম। দিয়ে এরপরে ঢেকে হতে দেব তরকারি। এদিকে আমি দুধের মধ্যে 1 চামচ চিনি দিয়ে গুলে রেখেছিলাম। 1 চামচ গোলাপ পানি, 1 চামচ কেওড়া পানি আর 3-4 ফোঁটা মিঠা আতর দিয়ে গুলে নিলাম। দিয়ে কিছুটা আমি দুধ তুলে নিচ্ছি একটি জায়গায়, তাতে একটু জাফরান দিয়ে দিচ্ছি, দিয়ে গুলে নিচ্ছি। দিয়ে এরপরে এক সাইডে রেখে দেব। এরপর এখানে দেখো তরকারিটা হয়ে গেছে। এই রকম যখন ঝোল থাকবে তখন আমি নামিয়ে নেব। এরপর আমি একটি বিরিয়ানির দম দেওয়ার হাঁড়িতে আমি আলুগুলো তুলে নিচ্ছি। রান্না করার শুধু আলুগুলো দেব, দিয়ে এরপরে বিছিয়ে দেব, ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এরপরে 1 চামচ আমি এখানে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। দিয়ে ছড়িয়ে দিয়ে এরপর আমি 1 কেজি চালের অর্ধেক ভাত আমি প্রথমে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে চামচে করে ছড়িয়ে দেব। যেমন বিরিয়ানি স্টেপ বাই স্টেপ দেওয়া হয় সেই রকম দিয়ে নেব। এবারে দুধ দিয়ে দিচ্ছি। সব কিছু মিশ্রণ করা দুধ ছড়িয়ে দিলাম ভালো করে।
সব দিক ভালো করে ছড়িয়ে দেওয়ার পর এরপরে আমি জাফরান গোলা দুধটা কিছুটা কালারটা দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে পেঁয়াজের বেরেস্তাগুলো আমি ছড়িয়ে দিচ্ছি, অর্ধেকটা ভালো করে ছড়িয়ে দেব। দিয়ে এরপর আমি একটু বেশি করে ঘি দিয়ে দেব। যে কোনো বিরিয়ানিতে একটু বেশি করে ঘি দিলে তার স্বাদ খুবই ভালো হয়। তাই তোমরা যেমন চালই রান্না করো একই পদ্ধতিতে তোমরা ঘিটা একটু বেশি দেবে। এরপর ঝোলের মধ্যে অর্ধেকটা ঝোল এখন আমি ভাতের ওপর ছড়িয়ে দেব। দিয়ে আবার যে অর্ধেকটা ভাত ছিল সেটাও ছড়িয়ে দিচ্ছি। সেই রকম একইভাবে দুধ, পেঁয়াজের বেরেস্তা, ঘি সব কিছু একইভাবে আমি ছড়িয়ে দেব। এইভাবে তোমরা একবার বিরিয়ানি করে দেখো। আমি যেইভাবে বিরিয়ানি করেছি এইভাবে তোমরা যে কোনো চাল দিয়ে করতে পারো, বাসমতি রাইস দিয়েও করতে পারো। এত দারুণ হয় খেতে, তোমরা না করলে বুঝতে পারবে না। এরপর আবার আমি ঘি একটু বেশি করে দিয়ে দিচ্ছি। আমি বললাম যে কোনো বিরিয়ানিতে একটু ঘি বেশি করে দিলে স্বাদ ভালো হয়, তোমরা অবশ্যই একটু ঘি বেশি করে দেওয়ার চেষ্টা করো। এরপর যে বাদবাকি ডিম ও ঝোলটা ছিল সেটা এবারে আমি ভালো করে ছড়িয়ে দেব। এইভাবে আমি ছড়িয়ে দিলাম। দিয়ে এরপর আবার আমি বিরিয়ানির মশলা 1 চামচ ছড়িয়ে দিচ্ছি। দেখো, আর এই হোমমেড বিরিয়ানির মশলা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এরপর আমি ঢাকনা দিয়ে একটি ভিজে কাপড় আমি ওড়না বা মোটা করে দিয়ে নিংড়ে নিয়ে ঢাকনাতে দিয়ে এভাবে ঢেকে দিলাম। তোমরা আটা দিয়েও সিল করতে পারো, এইভাবে সিল করলেও কোনো সমস্যা নেই। এরপর আমি দমে দেব আধ ঘন্টার জন্য। দম থেকে তুলে দেখো বিরিয়ানি আমার রেডি। এইভাবে নিচে থেকে উপর মিক্স করতে হবে এক ধার দিয়ে দিয়ে তারপরে তোমরা এবারে গরম গরম পরিবেশন করো স্যালাড বা রায়তা দিয়ে। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।